কি ব্যাপার, কি দেখতেছো? হ্যাঁ, তাকিয়ে আছো কেন? এটার মধ্যে কি রে? কি আছে? এর মধ্যে কেক আছে, জন্মদিনের কেক। তাতে বুঝলেন? দে না রে, আমি একটু খাই দে। কিন্তু এখন তো কেক খাওয়া যাবে না। কেক খেতে হলে তোমাকে অপেক্ষা করতে হবে। পরে আমার গার্লফ্রেন্ড চলে আসবে, আমরা দুজন মিলে কেকটা কাটবো। আর কেকটা কাটার পরে তোমাকে আমরা খেতে দিই। দিস কিন্তু না, কিন্তু আমি খেতে দিব না, নষ্ট করে দিব। রাস্তায় পাখির সঙ্গে কি কথা বলছো? আরে তেমন কিছু না। আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছিলাম আমি আমার জন্মদিনে আমার সব বন্ধুদের দাওয়াত দিতে চাই, কিন্তু তুমি সেই কথা না শুনে আমাকে এখানে ডাকলে কেন? সবাইকে দাওয়াত দেওয়ার কি আছে? তোমার জন্মদিন তুমি সেলিব্রেশন করলেই তো হলো। আমি একটা ছেলের সাথে রিলেশন করি, সেই ছেলেটা আমার জন্মদিনে কি কি করছে সেটা ওদের দেখার দরকার নাই? দেখো মিথিলা, জন্মদিন তো তোমার, তুমি হ্যাপি হলেই হলো। আর শোনো, তোমার জন্য আমি একটা সুন্দর প্ল্যান করে রেখেছি। এখন আমরা দুজন পার্কে যাবো, সেখানে যে তোমার জন্মদিনের কেকটা কাটবো আর তোমার বার্থডে সেলিব্রেশন করবো। আমি ভেবেছিলাম আমি এসে বুঝালে হয়তো বা তুমি বুঝবে, কিন্তু তুমি তো বুঝার মানুষ না। তোমার মন মানসিকতা কখনোই চেঞ্জ হবে না। তোমাকে আমার জন্মদিন পালন করতে হবে না, তুমি থাকো, আমি গেলাম। তোমার কথা শোনো। এই দাঁড়াও, রাগ করতেছো কেন? তো রাগ করবো না কি করবো? আমি আমার বন্ধু বান্ধব কি বলবো যে আমার বয়ফ্রেন্ডের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে কেক কেটেছি। দেখো মিথিলা, ভালোবাসা থাকলে ভালোবাসা মানুষের সাথে কাটানো সবকিছু সুন্দরভাবে উপভোগ করা যায়। এই ছাড়ো তো আমার হাত। আর তোমার এসব কবি সাহিত্যিকের কথা না তোমার কাছেই রাখো, গেলাম আমি। কি রে, আমার তো খেতে দিলি না? আই খা, মজা। কি ব্যাপার, বারবার কল কেটে দিচ্ছি দেখছো, তাও কেন কল দিচ্ছ? আমি সরি মিথিলা, সরি? সরি কেন? তোমার জন্মদিনে তোমাকে ভালো কিছু গিফট করতে পারিনি এই জন্য। তুমি কেন সরি বলছো? এটা তো তোমার দোষ না, এটা তো আমার কপালের দোষ। না হলে এত ছেলে থাকতে আমি তোমার সাথে রিলেশন করি? আচ্ছা, তুমি মন খারাপ করো না। তোমার নেক্সট বার্থডেতে আমি তোমাকে সারপ্রাইজ দেবো। আমার মনে হয় না ততদিন পর্যন্ত রিলেশনটা টিকবে। কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? আমাকে মেরেছি। কাকে মেরেছো? পুলিশ পুলিশ। শ্রাবণ, কে কাকে নিয়ে আসলে তুমি? না, তুমি ওকে চিনবে না, ওর অনেক ক্ষুধা লেগেছে, তুমি ওকে খেতে দাও। আচ্ছা দিচ্ছি। কি অবস্থা, হাত মুখ ধুতে পারবে নাকি? সমস্যা নেই মা, আমি হাত ধুয়ে দিচ্ছি ওর। আই মেয়ে, তোমার নামটা কি? কোনো না। রেমো, নাম বললে কি তোমার নাম আমি নিয়ে যাবো নাকি? হ্যাঁ, বেঞ্জামিন তো। আরে ভয় পেও না, বলো তোমার নাম কি? মানে সবাই তোমাকে পাগলি বলে ডাকে। তা তোমার কি কোনো ইচ্ছা আছে, মানে কোনো স্বপ্ন আছে? আচ্ছা তো আমি বিয়ে করবো পরে। এমি বলে কি? না, তুমিও না, হতো পাগল, কি না কি বলতেছে। আরে তুমি আমার কথাটা তো শোনো। আমার পেছন পেছনে শোনা তো একদম। তোমার কথা বোঝার চেষ্টা করো। কি সমস্যা? গতকাল থেকে তুমি আমার কল রিসিভ করতেছো না কেন? আমার ইচ্ছা হয়নি তাই রিসিভ করিনি। যখন যা ইচ্ছা হবে তুমি তাই করবা। আমি না তোমার বয়ফ্রেন্ড, আমি না তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার বয়ফ্রেন্ড বলে কি সবসময় তোমার কথা মতো চলতে হবে? মানে আমার কথা মতো চলবা না তো কার কথা মতো চলবা? তোমার সব ফ্রেন্ডের, ওসব থার্ড ক্লাস মার্কের ফ্রেন্ডের কথা মতো চলবা, যাদের সাথে তুমি রাত বেরাতে বাসায় ফিরো। একদম সাবধান করে দিচ্ছি কিন্তু আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলবা না। কি উল্টা পাল্টা কথা বলবো? ওরা তো একটা ক্যারেক্টারলেস। তোমাকে মানা বললাম না? ওই ওই ওই, তুই আমার স্বামীর মালিক কেন? ওই ওই ওই, এই পাগলি, তুই আমাকে মারছিস কেন? তুই আমার স্বামীর মালিক কেন? হ্যাঁ, কে তোর স্বামী? এই কি বলছে এসব? ও ও আমার স্বামী, আমি ওর বউ। শ্রাবণ, কি বলছে এসব? আর ও আমার গায়ে হাত তুলছে কিন্তু তুমি কিছু বলছো না। ও ঠিকই করেছে। তুমি ওকে নিয়ে তুমি ওকে এত মারলে কেন? তো মারবো না? ও তোমাকে কেন মারলো? আমাকে কেউ মারতে আসলে তুমি তাকে কেন মারবে? তুমি আমার স্বামী তাই, আমি তোমার বউ। তুমি পাগল হয়ে কতটা টান আমার উপর, আর ও কতটা সুস্থ, তারপর আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। থাক, তুমি মন খারাপ করো না। শ্রাবণ, কি হচ্ছে, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? তেমন কিছু না মা। নিশ্চয়ই মিথিলার সাথে কোনো ঝামেলা হচ্ছে। না, ওর সঙ্গে আবার কি হবে? এটা তো বললেই হবে না, দুদিন ধরে মন খারাপ করে আছিস, কি হয়েছে আমাকে খুলে বল। মা, আমার মনে হয় কি মিথিলের সঙ্গে আমার রিলেশনটা বেশি দিন টিকবে না। এটা কেমন কথা? রিলেশনশিপ টিকবে না কেন? হ্যাঁ মা, মিথিলের চাওয়া পাওয়াগুলো না এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। ও আমাকে এখন অনেক ছোট করে কথা বলে, অপমান করে কথা বলে। কি রে, কথা বলিস না, কথা বল। টেনশনে আছে। গতকাল তুমি যে মেয়েটাকে মারলে, ওই মেয়েটাকে আমার মা বলেছিল বাসায় নিয়ে যেতে। এখন আমি আমাকে কি বলবো বলো তো? আমাকে নিয়ে চল, আমি তোর বউ হবো, তুই আমার স্বামী। ভালো কথা, তোমাকে যে সুন্দর মতো সাজিয়ে নিয়ে যাই তাহলে তো আমার মা বুঝতেই পারবে না। সত্যি নিয়ে যাবি রে? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে সুন্দর মতো সাজতে হবে, আর এসব ময়লা ড্রেস এগুলো সবকিছু পরিষ্কার করতে হবে। তাহলে পয়সা করে দে। এখানে তোমাকে কেন নিয়ে আসছি জানো? সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবো তাই। চলো, এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট পার্লারে যাবো, ওখানে যেয়ে তোমাকে ঠিকঠাক করে নিয়ে আসবো, তখন তোমাকে অনেক সুন্দর লাগবে। এই তো, তোমাকে এখন অনেক সুন্দর লাগছে। তোমাকে যাবো। চলো, এখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো, আর আমার মায়ের সঙ্গে পরিচয় করে দেবো। সেখানে যেয়ে কিন্তু একদমই পাগলামি করে যাবে না। আই, তুমি কি পাগল নাকি? পাগলামি করবো? অবশ্যই করবো। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, একদম পরীর মতো। এমিকে তুই কোথায় পেলি? মা, আগে তো ভিতরে আসে দাও। এসো মা, ভেতরে এসো। শ্রাবণ, ওকে না আমার দেখে খুব চেনা চেনা লাগছে, কোথায় জানি আগে দেখেছি। দেখতেই পারো মা, রাস্তায় চলার পথ হয়তো কখন দেখেছেন। আই, আমি বউ হবো না? শোনো, আমার মা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি হ্যাঁ বলবো আর না বলবো।
না না থাক, আমি সবকিছু বলবো, তোমার কিছু বলতে হবে না। না আমি বলবো। আর একদম চুপ, তোমার কিছু বলতে হবে না। তুই চুপ। না, ও বেশিক্ষণ থাকতে পারবে না, ওরা আবার চলে যেতে হবে। কি বলিস, মাত্র তো আসি, দুপুরে খেয়ে যাবে না? কি বলো, তোমার না তোমার বাবার সাথে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা, ভুলে গেছো? এ শ্রাবণ, ওইটা কে? তোর নতুন গার্লফ্রেন্ড নাকি? কি যে বলেন না ভাই। আর বুঝছি, তোর আগের যে গার্লফ্রেন্ড ছিল না, এর থেকে কিন্তু এটা ভালো আছে। এলাকা টাইম পাস করাস না, একবার বিয়ে করে ফেলাস। হ্যাঁ, আমি আর বউ। তুই আমাকে এখানে কেন নিয়ে এলি রে? তুই আমাকে বিয়ে করবি না স্বামী? আবার সামনে, এই চুপ থাকো তো। ঠিক আছে যা। কি হলো শ্রাবণ? কি এমন আলাদিনের প্রদীপ দেখাবা যে বারবার কল দিচ্ছ? এত ধৈর্য হারালে তো চলবে না, এখনই যে বিশাল একটা ধাক্কা খাবে সেটার জন্য তুমি প্রস্তুত হয় না। এই বেশি ঢং করো না তো, কি বলবা সেটা বলো, আমার হাতে বেশি সময় নাই। মানহা, মানহা এদিকে আসো। দেখো তো ওকে কেমন লাগতেছে, তোমার চেয়ে কত সুন্দরী, দেখেছো? কে আপনি? শ্রাবণ? কে এই মেয়ে? আমার প্রিয়তমা। তুমি বলেছিলে না আমি কখনো কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না, দেখেছো ও তোমার চেয়ে কত সুন্দরী। তো আমাকে ডেকেছো কেন? তোমাদের প্রেমের ট্রিট দিতে? এই যে এত রাগে গজগজ করছো, আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে রেখেছি। তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা, আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। কিসের গার্লফ্রেন্ড? তুমি কি এখন আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো? তুমি আর একটা কথাও বলবা না, আর আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না। ওকে, একটু দাঁড়াও। এই যে তোমার সামনে তোমার নাম্বারটা আমি ডিলিট করে দিলাম, এই দেখো। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। তুমি আমাকে বলছিলে না তোমাকে এরকম তাড়াতাড়ি না করলে তুমি আমাকে খাবার কিনে দিবা? খাবার কিনে দাও, ক্ষুধা লাগছে। হ্যাঁ, খাবার কিনে দিব তো। আচ্ছা মানহাব, তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো তো। তুমি আমার সাথে থাকবা? নাহলে কিন্তু আমি পালিয়ে যাবো। হ্যাঁ আমি থাকবো, কিন্তু রাত্রে তোমাকে একাই থাকতে হবে। খাবার কিনে দিবা তো? হ্যাঁ, আমি তোমার জন্য 3 বেলার খাবার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে থাকবো। আগে ভাড়াটিয়া 2 মাসে ভাড়া না দিয়ে এসব জিনিসপত্র রেখে চলে গেছে। যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো, সে করলে এগুলো ব্যবহার করতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল। তাছাড়া তোমাদেরকে বাসা থেকে মেনে নিলে তো তোমরা এমনিই বাসায় চলে যাবে। জি আঙ্কেল, আমি আমাদের বাসায় কথা বলে খুব তাড়াতাড়ি ওকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। সমস্যা নেই, তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো। আমার নিজের বাসায়ও তো বড় বড় 2টো মেয়ে আছে। সেই জন্য আঙ্কেল আমি আরো নিশ্চিন্তে থাকতে পারবো, যেহেতু আমাদের বাসায় কিছু জানে না, আর সেই জন্য আমি দিনের বেলায় ওর খোঁজ খবর নিতে আসবো। কোনো টেনশন করো না। কি বাসা পছন্দ হয়েছে তো? শোনো, তুমি কিন্তু এখন থেকে এখানেই থাকবে। লোকটা অনেক ভালো, তাই না? যখন ইচ্ছে তখন বাড়ি ভাড়া দিতে বললো, আবার অনেক জিনিসপত্র দিয়েছে। হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। শোনো, তোমার জন্য 3 বেলার খাবার আমি নিয়ে আসবো, আর তুমি কিন্তু না বলে বাইরে যাবে না, আমি তোমাকে বাইরে নিয়ে যাবো। কি বলেন ভাই, শ্রাবণ ওর বউকে নিয়ে আপনার বাসায় বাসা ভাড়া নিতে এসছে? জি ভাবি, আসলে শ্রাবণ তো আমাকে চিনতেই পারেনি। তাছাড়া আমাদের মধ্যে আর তেমন তো যোগাযোগ নেই। ওরা এখন কোথায়? আমি ওদেরকে ভুলিয়ে ভালিয়ে এই বাসা ভাড়ার নাম করে ওদেরকে দিতে দিয়েছি। মেয়েটাকে কিন্তু আমার ভালোই মনে হয়েছে। আপনি এক কাজ করুন, শ্রাবণের সঙ্গে কথা বলে ওদেরকে নিয়ে যান। মনে হয় না যে এখনো বিয়ে করেছে। কি ব্যাপার মা, হঠাৎ তুমি ছাদে আসলে? কিছু বলবে? তুই আমাকে ভয় পাস? হঠাৎ এই প্রশ্ন? তোকে যে প্রশ্ন করেছি সেটা ঠিক মতো উত্তর দে। ভয় পাস? তোমাকে কেন ভয় পাবো? তুমি হচ্ছে আমার ফ্রেন্ডের মতো, আর পৃথিবীর সব কথা তো তোমার কাছে শেয়ার করি, তাই না? সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আরেকজনের বাসা ভাড়া করতে গেছিস? কে বলেছে তোমাকে এই কথা? যেই বলো, কথাটা সত্যি কিনা বল। হ্যাঁ মা। এত বড় একটা ঘটনা তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। মা, আমার ভুল হয়ে গেছে। তুই কালকে সকালে যাবি, মেয়েটাকে বাসায় নিয়ে আসবি। ওকে বাসায় এনে কি হবে? কি হবে মানে? তোদের বিয়ে দেবো? এই দাঁড়ো, যা যা বলেছি সব মনে আছে তো? শোনো, বাড়ির ভিতরে যেয়ে কোনো পাগলামি করবে না, আর ভিতরে যেয়ে আমার মাকে সালাম করবে। না না, এভাবে না, আমি দেখাচ্ছি। কিছু হবে? চলো। আরে থাক থাক, সালাম করতে হবে না। শ্রাবণ, এই মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ। তুই শুধু শুধু এত ঢং করলি কেন? মা, আসলে ওর বাবা মা কেউ নেই। আমি ভেবেছিলাম এগুলো বলার পর তুমি তাকে মেনে নিবে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, ওকে হারাতে চাই না। কেন মেনে নেব? এরকম ফুটফুটে একটা মেয়ে, আর কি পাগল যে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না? আজকে থেকে ও এখানেই থাকবে,
আমি তোর বাবাকে বলেছি সে আসুক, খুব শীঘ্রই চলে আসবে, তারপর তোদের বিয়ে হবে। মা দেখো তো শাড়িটা কেমন হয়েছে, তোকে মানাবে না? বাহ, খুব সুন্দর, অনেক মানাবে। মানা আর কি ব্যাপার কি? মানা মা, তুই এখানে কি করিস? হ্যাঁ? এই আপনি কে? আমি মানহা চাচা। মানহাকে? নামটাও জানো না? আমার ভাই পাগলি মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনে বুঝিয়ে বাজিয়ে এখানে এনে রেখেছো, অথচ পাগলি মানে? কেন আপনারা জানেন না যে মানহার মাথায় সমস্যা আছে? শ্রাবণ, এই মেয়েটা কি ওই মেয়েটা, সে পাগল মেয়েটাকে তুই নিয়ে এসেছিলি বাসায়? হ্যাঁ মা। হায় আল্লাহ, কিন্তু তুই যে আমাকে বললি, মা আমি ভয়ে সত্যিটা বলতে পারিনি। তাই বলে এত বড় মিথ্যা? মা চল বাড়ি চল। না আমি যাবো না, আমি ওর বউ হবো। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি মানহার অভিভাবক, আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, বাধা দেওয়ার আপনি কে? কি রে, সারা রাত কি ছাদে দাঁড়িয়ে কাটিয়ে দিবি? আমি তো খাবার নিয়ে বসে আছি। মা তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। আমি মানহাকে বিয়ে করতে চাই। আমার ওই একই কথা, একটা পাগল মেয়েকে নিয়ে তুই সংসার করবি কি করে? না আমার তো কোনো সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। আমি মেনে নিতে পারবো না। মা প্লিজ তুমি মেনে নাও না। শ্রাবণ, তোর সব ইচ্ছা আমি পূরণ করেছি, কিন্তু এমন কোনো আবদার করবি না যেটার জন্য আমাকে কঠোর হতে হয়। কিন্তু মা। কোনো কিন্তু না, তুই আমার একমাত্র ছেলে, আমার ছেলের বউ একজন পাগল, এটা আমি সমাজে আত্মীয় স্বজনের কাছে কিভাবে বলবো? আমি ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে কখনোই মেনে নিব না, এ কথা আমার ফাইন। কিন্তু আমি মানহাকে বিয়ে করবো। আমার কথায় যদি অবাধ্য হোস তাহলে এ বাড়িতে তোর আর কোনো স্থান থাকবে না। তুমি যা বলছো ভেবে চিন্তা বল। জি আঙ্কেল, আমি সবকিছু ভেবে চিন্তেই বলছি। আর ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তোমার বাসা মেনে নিবে? নিবে 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 না নিবে। একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নেব। হ্যাঁ বল। মা আমি মানহাকে বিয়ে করবো, আর সেটা খুব তাড়াতাড়ি। তোকে কি বলেছি সেটা মনে নেই? তুমি যদি আমাকে বাসায় যেতে না দাও তাহলে আমার কোনো সমস্যা নেই। মানহার মধ্যে একটা মানসিক ভারসাম্যের মেয়ের পাশে থাকাটা আমার খুব দরকার। ডাক্তার বলেছে ভালো চিকিৎসায় মানসিক সাপোর্ট পেলে মানহা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার মানে তুই আমার কথা শুনবি না, বিয়েটা তোর করতেই হবে? হ্যাঁ মা। তাহলে আমাকে ফোন করেছিস কেন? আমি আমার সিদ্ধান্তটা জানার জন্য তোমাকে কল করছি। এতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে আমার কিছু করার নেই। আমি আমার সিদ্ধান্তটা বদলাবো না। আয়, বসবি না, দাঁড়িয়ে থাক। আজ থেকে তুমি আমার সাথে থাকবে, কেমন? ও কোথায় থাকবে? ও কোথায় থাকবে সেটা আমি জানি না, থাকবে কোথাও, কিন্তু তুমি আমার সাথে থাকবে, পারবে না? না না, ওকেও আমাদের সাথে থাকতে হবে। থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাও, থাকবে আমাদের সাথে। ও বললো বলে রাজি হলাম, বুঝলি, তাহলে কিন্তু রাজি হতাম না।